তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে মহামিছিল মৌলালী থেকে ধর্মতলা ডোরিনা ক্রসিং। রিপোর্টার সমরেশ রায়, কলকাতা। আজ ৩রা মে শুক্রবার তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে বিশাল মহামিছিল শুরু হয় মৌলালী থেকে SN ব্যানার্জি রোড ধরে ধর্মতলা ডোরিনা ক্রসিং পর্যন্ত এবং সেখানে একটি শোভা করেন। এই মিছিল শুরু হয় বিকেল 4টে থেকে। শুধু তাই নয়, তারা একটি কাগজের টুকরো দিয়ে তুবড়ি ওড়ান, আর সেই তুবড়ির মধ্যে কাগজের টুকরোতে ছোট ছোট লেখা কিছুই নাই কিছুই নাই। দেখে মনে হলো কাগজের বৃষ্টি হচ্ছে, মানে মোদী সরকার যে 15 লক্ষ টাকা করে দেবার কথা সেটি না দেওয়া তার এই তুবড়ি। এবং তাদের হুমকি, জমিদারি এখানে চলবে না, সমস্ত জায়গায় ফাঁকা, বাংলায় কিছু হবে না, কিছু পাবে না। দিদির নির্দেশেই তারা আজ এই মহামিছিল করলেন। আসন্ন লোকসভা ভোটে যে 42 জন প্রার্থী তালিকা তৃণমূল কংগ্রেসের, তার মধ্যে 12 জন মহিলা প্রার্থী। এই সকল মহিলা প্রার্থীদের উদ্দেশ্যেই এবং ভোটে বিপুলভাবে জয়ী করার আহ্বানে এই সভা ও মিছিল। এই মিছিলের নেতৃত্ব দেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। উপস্থিত ছিলেন চৌরঙ্গীর বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায়, উপস্থিত ছিলেন স্মিতা বক্সি, শ্রেয়া পাণ্ডে সহ বিভিন্ন ওয়ার্ডের পৌরমাতা ও কাউন্সিলর। মিছিল ডোরিনা ক্রসিংয়ে শেষ হওয়ার পর সভামঞ্চে বিভিন্নভাবে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। শুধু তাই নয়, রাজ্যপালের ঘটনার সমালোচনা করলেন, বলেন বাংলায় তৃণমূল আসছে, আসবে, বাংলায় মোদী সরকারের ঠাঁই হবে না, দিদি সবার পাশে আছেন, সবার জন্য কাজ করে চলেছেন, জনগণ তার লোকসভা ভোটে জবাব দেবে বাংলায় তারা কাকে চায়, এবং আমাদের 12 জন মহিলা প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করুন, এই আহ্বান জানান।